আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে চাল কুমড়া, আমি হলুদ আর লবণ দিয়ে রাখছি। এখন এটার মধ্যে চিপে চিপে উঠাইবো। এই যে এই চালনির ভিতরে রাখলাম। অল্প করে ভাজি করব। কালকে অর্ধেকটা রান্না করছিলাম চাল কুমড়া, আপনারা তো দেখছেনই। এখন রান্না করব চাল কুমড়া যে অর্ধেকটা ছিল, লবণ হলুদ দিয়ে আমি এভাবে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে না, লবণ দিয়ে রাখছি। পানিটারে সব ঝরিয়ে নিলাম। ধোয়ার সাথে সাথে ধুইয়া কি লবণ দিয়ে পানি দিয়ে রাখবেন, এরকম পানি উঠছে। যে পানিটা থাকবো এখানে, এই যে চাল রাখছি, এখন বসাবো। এই যে এখানে পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ, রসুনও দিছি। তেল দিলাম। এটা তো হলুদ আছে, এখানে আর হলুদ দিব না। এই যে এখনো পানি পড়ে। এই যে এই হলুদ দিয়ে লবণ দিয়ে ভিজে রাখলে পরে আর হলুদ দেওয়া লাগে না। আর আমি ঢাকনা দিব না, ঢাকনা দিলে গলে গলে যাইব, তাহলে সুন্দর হবে না। এই যে দেখছেন চাপার পরে এই যে পানি বেরিয়েছে। আমি লবণও দিই না এখনো। লবণ দিলে তাড়াতাড়ি পানি ছেড়ে দিবে। এটা পানিটা টেনে নে, তারপরে লবণ দিব। এরকম এক বাজি দিয়ে ভাত খানো হয়ে যাবে, আর কিছু লাগবে না। যেমন রাত্রের বেলা অনেক তরকারি লাগে না, দিনের বেলা একটু তরকারি ভালো টালো লাগে। রাত্রের বেলা মনে করেন আপনারা সাধারণ ভাবে এই যে একটু বাজি করবেন। বাজি করলে বলবেন আমরা কি জানি না। যারা জানে না তাদেরকে বলছি, আর যারা জানেন এরা তো জানেনি। এই যে এইভাবে ডাকনা দিবেন না, ডাকনা দিলে গলে গলে যাইবে গা। আমি আর রসুনটা কুচি কুচি একদম করি না, একটু আস্তে আস্তে রাখছি, ওই রসুনটা মজা লাগবে। এই যে এইভাবে এইভাবে পানিটা টেনে নেওয়া হইলে তারপরে আমি লবণ দিব, ডিম দিব, এমনি একটু আটটু মরিচের গুঁড়া দিব, একটু হয়ে না। এই যে অল্প একটু নারকেল দিলাম। নারকেলটা দিলে অনেক মজা লাগবে। আমি কিন্তু এখনো লবণ দিই না। একদম ভালো করে ভাজা ভাজা করে লবণটা দিলে এই চাল কুমড়াটা লেটকে লেখা হয়ে যাবে গা, নরম নরম বতা বতা হয়ে যাবে।
আরো হোক। একটু মরিচের গুঁড়া দিলাম। শাল কুমড়া একটু জাল না হয় ভালো লাগবো না। এই যে দিলাম লবণ। আস্তে আস্তে করে মিলাম। লবণ দিলাম আর মরিচের গুঁড়া, হলুদ দেই না কিন্তু। এই যে এখন ভাজা ভাজা হয়ে গেছে। ফুল আগুন দিয়ে রান্না করতে আছি। আস্তে আগুন দিয়ে রান্না করবেন না, ফুল আগুন দিয়ে রান্না করবেন। দেখছেন এরকম জরা জরা থাকবো। যারা জাল খান বেশি তারা মরিচের গুঁড়া দিয়ে না, যারা জাল কম খান তারা কাঁচা মরিচ দিয়ে করলেই হবে। আপনারা বিশ্বাস করেন যদি এভাবে খেয়ে খাবেন, দেখবেন এক ভাজি দিয়ে আপনাদের খাওয়া হয়ে গেছে। এখন আগুন কমিয়ে দিলাম। এই যেখানে ডিমটা দিয়ে দিলাম। এটার সাথে একটু লবণ দিলাম। এখন এই যে মিশিয়ে নিলাম। এই যে মিশাইতেছি, এভাবে মিশিয়ে নিবেন লাস্টে। আপনারা এইভাবে খেয়ে তারপরে আমাকে বলবেন যে কেমন হয়েছে। যদি আপনারা যদি বিশ্বাস করে থাকেন, এই যে আমাদের এই বাজি দিয়ে এখন রাতের খাবার সব কমপ্লিট হয়ে যাবে। আমরা যা রান্না করি অল্প করে রান্না করি, আবার মাঝে মাঝে একটু ভালো না লাগলে আর কি একসাথে সারাদিনকে রান্না করি। এখন ওর আব্বু আসতে আসতে বলছে আমি দোলাইপাড়ে আছি, আমি আসতে আছি, এই জন্য এখন রান্না করতে আছি। উনি যেন আসলেই হাত পা দিয়ে তারপরে খাইতে পারে। যে বাচ্চারা খায় না ওই বাচ্চারাও খাবে। এখন একটু সিলোর আগুন বাড়িয়ে দিলাম। এই যে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু উপরে দিয়ে ছিটিয়ে নিলাম। লাস্টে উঠানোর আগে একটু জিরার গুঁড়া ধনিয়া দিয়ে এরকম মিশিয়ে উঠাবেন। দেখছেন ফ্রাইপ্যানের মধ্যে একটু পানি আছে। আঙুল চেটে ফুটে খেয়ে ফেলবেন, সব পাতিলের ভাত খান হয়ে যাবে, শেষ হয়ে যাবে। রান্না কমপ্লিট শেষ। আমি এখন একটা প্লেটের মধ্যে বেড়ে নিব।
অনেকে বলছেন আমার রান্না বান্না ফেসবুকে দেই না, ফেসবুকে রান্না দিলে পুরাটা ক্লিয়ার করে দিলে পুরাটা দিলে তাই আপনারা তো দেখবেন না। এতক্ষণ 1 মিনিটেরটাই দেখে না ঠিক কইরা, 5 মিনিটের 6 মিনিটেরটা কি দেখবেন? এই জন্য শর্টকাটে দেয়। এই জন্য অনেকে বলতে আছেন আপনার রান্না দিতে পারেন না, আপনার রান্নাটা দেখেন কিভাবে করেন। আপনার রান্নাটা দেখে মনে হয় খুব ভালো হয়। এই যে আপনারা প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর কিভাবে বাজি করলাম সেটা তো দেখছেনই, আপনারা দেখে নিবেন। আর যারা সবাই আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা দেখেন না আমার ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।